গত 18ই ডিসেম্বর উত্তেজিত জনতা ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে দীপু চন্দ্র দাসকে হত্যা করে এবং এই ঘটনার সংগঠনের পরপর আমাদের টিম এটি নিয়ে কাজ করে এবং ওই ঘটনার সাথে সম্পৃক্ত 7 জন আসামিকে আমরা গ্রেফতার করি এবং পুলিশের কাছে হস্তান্তর করি। এছাড়াও আপনারা জানেন যে খুলনা জেলার আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনা ঘটে গত 17ই ডিসেম্বর। এটিও আমরা ছায়া তদন্ত শুরু করি এবং এর সাথে সম্পৃক্ত একজনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং এর সাথে অন্য যারা জড়িত আছে তাদেরকেও আমরা আইডেন্টিফাই করতে সক্ষম হই এবং তাদেরকে গ্রেফতারের অভিযান আমাদের অব্যাহত আছে। আর আপনার সবচেয়ে চাঞ্চল্যকর যে ঘটনাটি ঘটে আপনার শহীদ ওসমান হাদি গত 12 তারিখে তিনি সন্ত্রাসীদের বুলেটে আহত হন, আঘাতপ্রাপ্ত হন, হাসপাতালে ভর্তি হন এবং 18 তারিখে উনি মৃত্যুবরণ করেন। এই ঘটনাটিও সংগঠনের পরপরই আমরা আমাদের সর্বোচ্চ ভাবে আমাদের যত প্রকার শক্তি আছে সব নিয়োগ করে আমরা দিন রাত 24 ঘন্টা এটা নিয়ে কাজ করি এবং সেই 12 তারিখ থেকে 16 তারিখের মধ্যে আমরা 8 জন আসামি গ্রেফতার করি এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত যে 2টি পিস্তল সেটি আমরা উদ্ধার করি এবং এর সাথে অ্যামুনিশন এবং ম্যাগাজিন আমরা উদ্ধার করি। এই ঘটনাটি এখনো আমরা এই ঘটনার যে মূল আসামি ফয়সাল এবং আলমগীর তাদের গ্রেফতার করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং তারা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করব এবং ইনশাআল্লাহ আমরা তাদের গ্রেফতার করতে সক্ষম হব বলে আমি আশাবাদী।